হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা লিস্ট সম্পর্কে আলোচনা করব। অর্ডারড লিস্ট, আনঅর্ডারড লিস্ট কি এগুলো দেখব। চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। আমরা তাহলে লিস্ট নিয়ে আলোচনা করব। আমরা একটা ফোল্ডার বানাই, নাম দিই আমরা ক্লাস 4 ক্লাস 4। তো এটাকে আমরা ভিএস কোডে ওপেন করব। এখান থেকে নিউ উইন্ডো, আগেরটা আমি কেটে দিচ্ছি। এবারে ক্লাস 4 ড্র্যাগ অ্যান্ড ড্রপ, বাস। দেন আমি একটি ফাইল বানাচ্ছি এখানে, লেটস সে index.html। দেন অবশ্যই আমি স্ট্রাকচার ক্রিয়েট করব এবং নাম দিলাম এখানে আমি ক্লাস 4 এবং এখানে আমি লেখা শুরু করলাম। সো প্রথমে আমরা অর্ডারড লিস্ট নিয়ে আলোচনা করি। সো অর্ডারড লিস্ট হচ্ছে ওএল, এর ভিতরে আমরা এলআই ট্যাগটা ব্যবহার করব এবং আমি কোনো কিছু লিখলাম, যেমন লিখলাম ঢাকা, লিখলাম সিলেট, লিখলাম খুলনা। সো তিনটা নাম লিখলাম সিটির। তো যদি আমি এখানে একটা ব্রাউজারে রান দিই, ক্লাস 4 আমি এখান থেকে গুগল ক্রোমে রান দিচ্ছি। সো এই যে আমার তিনটা নাম ঢাকা, সিলেট, খুলনা, এটা 1, 2, 3 আকারে চলে আসছে। তো অর্ডার লিস্ট মূলত এই কাজটাই করে যে আমার একটা লেখা বা একটা লিস্টকে 1, 2, 3 আকারে শো করে। তো এরকম সিমিলার জিনিস হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। যেমন আমি যদি এখানে ইউএল লিখি, ইউএল লিখে এলআই লিখি, আমি সেম জিনিস লিখতেছি এখানে ঢাকা, এখানে আমি লিখলাম সিলেট, এখানে আমি লিখলাম খুলনা। সেটা হচ্ছে ইউএল, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো এটা দেখতে হচ্ছে এরকম। আমি যদি রিলোড দিই, এই আগেরটা হচ্ছে 1, 2, 3 আকারে আসছে, এখন এটা হচ্ছে ডট 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 এই আকারে আসছে, বুলেট পয়েন্ট আকারে চলে আসছে। তো এটা হচ্ছে মূলত অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য, যে একটাতে আমার 1, 2, 3 আকারে আসে এবং অন্যটাতে বুলেট পয়েন্ট আকারে আসে। সো ওই ওএল যেটা আছে অর্ডার লিস্ট, এটা আবার টাইপটা চেঞ্জ করা যায়। যেমন আমি টাইপ লিখতে পারি, টাইপ ইজ ইকুয়াল টু এ লিখতে পারি ছোটো হাতের। সো এ লিখলে কী হবে, বা বড় হাতের এ লিখতে পারি। সো এ লিখলে এটা এবিসিটি আকারে আসবে। এটা অর্ডার লিস্টে অ্যাপ্লাই করা যায়। এবিসিডি বড় হাতে লিখলে বড় হাতে, ছোটো হাতে লিখলে ছোটো হাতে আকারে আসবে। এই আবার আমি যদি চাই যে এখানে রোমান সংখ্যা দেখাবো, তাহলে আমি আই, ছোটো হাতের আই অথবা বড় হাতের আই লিখতে পারি। সো আমি ছোটো হাতের আইটা লিখলাম, লিখলে এটা রোমান 1, 2, 3, 4 আকারে চলে আসবে। সো অর্ডার লিস্টের টাইপটা চেঞ্জ করা যায়। আনঅর্ডার লিস্টে এখানে কোনো টাইপ নাই, সেটা মূলত একটা বুলেট পয়েন্ট, দ্যাটস ইট। সো আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। এবার আসেন আমরা একটু নেস্টেড লিস্ট অ্যাপ্লাই করি। নেস্টেড লিস্ট কীরকম, যেমন আমি ধরেন আমি একটা আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আবার অর্ডার লিস্ট লিখবো, একটার মধ্যে আরেকটা, এটাকে বলে নেস্টেড লিস্ট। সো আমি আনঅর্ডার্ড লিস্ট লিখলাম, এখানে আমি একটা এলআই লিখলাম, যেমন লিখলাম কারো একটা কোনো একটা গাড়ির নাম লিখি, যেমন টয়োটা লিখি, টয়োটা। দেন আমি একটা ওয়েল নিলাম এর ভিতরেই, হ্যাঁ। ওয়েলের মধ্যে আবার দুইটা জিনিস লিখলাম, যেমন আমি একটা এলআই দিয়ে লিখলাম যে ধরেন মার্সিডিজ, এরকম লিখলাম, ওকে। আর একটা লিখলাম ধরেন ফেরারি। এবং ওয়েল থেকে ঠিক বেরোয় কিন্তু ইউএলের ভিতরে আমি আরেকটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে এলআই দিয়ে অন্য একটা গাড়ির নাম লিখি, যেমন বিএমডাব্লিউ। সেগুলো আমি লিখলাম। তো আমি কী হইলো, ইউএলের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টয়োটা, একটা হচ্ছে বিএমডাব্লিউ। আবার ইউএলের মধ্যে ওয়েলের মধ্যে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মার্সিডিজ, একটা হচ্ছে ফেরারি। সেটা দেখতে এরকম হবে। আমি যদি রিলোড দিই, তাহলে এই যে আমার একটা বুলেট পয়েন্ট স্টার্ট হয়েছে টয়োটা, এর মধ্যে দুইটা অর্ডার লিস্ট 1, 2 আকারে আসছে, মার্সিডিজ, ফেরারি। তার থেকে বাইরে আবার আনঅর্ডার লিস্টের জন্য বিএমডাব্লিউ চলে আসছে। সো এইটা হচ্ছে আমার নেস্টেড লিস্ট। আমি চাইলে মানে একটার মধ্যে
আরেকটা ব্যবহার করতে পারি। সো আমি যদি এভাবে লিখি, আমি যদি সেম জিনিসটাকেই এই ভিতরেরটা ওএল না দিয়ে ভিতরেরটা ইউএল বানায় দেই, আমি সেম জিনিসই লিখছি বাট আগে ছিল এখানে ওএল, এবার এখানে আছে ইউএল। তো এখন কী হবে, এখন যদি আমি রিলোড দিই এটা দেখতে এরকম হবে। এই তো এই যে একটা বুলেট পয়েন্ট, এটা হচ্ছে ভিতরকার বুলেট পয়েন্ট, এটা দেখতে একটু ডিফারেন্ট। সো আমি যদি আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আনঅর্ডার্ড লিস্ট অ্যাপ্লাই করি, এটা দেখতে একটু ডিফারেন্ট হয়। সো এই হচ্ছে মূলত অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট। এবার আমরা ডেসক্রিপশন লিস্ট সম্পর্কে একটু আলোচনা করি। তো এখন আমরা লিখব ডেসক্রিপশন লিস্ট মানে ডিএল, এই ট্যাগ। সো এটার ভিতরে আরও দুটো ট্যাগ কাজ করে, একটা হচ্ছে ডেসক্রিপশন ডাটা, একটা হচ্ছে ডেসক্রিপশন টাইটেল। সো আমরা প্রথমে ডিটি অ্যাপ্লাই করলাম, ডেসক্রিপশন টাইটেল। সো ডিটি নিয়ে আমি লিখলাম যে কার, ওকে। দেন আমি ডিডি দিয়ে লিখলাম যে নাইস, এরকম লিখলাম। সো এটা দেখতে এরকম আসবে। আমি যদি এখান থেকে রিলোড দিই, ব্রাউজারে যে রিলোড দিই, সো এই যে কার বামে, এর আন্ডারে নাইস হচ্ছে ডানে। সো আমি যদি আরও লিখি, আমি যদি আরও ডিডি লিখি এখানে, যেমন লিখলাম ওয়াও, আমি ডিডি দিয়ে আরও লিখলাম ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক এরকম লিখলাম। সো এটা কারের আন্ডারে এই তিনটা আসবে। দেখেন আমি যদি রিলোড দিই, কারের নিচে ডান দিকে তিনটা আসছে, ওকে। এবার আমি আরেকটা দেবো, সেটা হচ্ছে বাইক। সো আমি কি করব, আমি আরেকটা ডিটি লিখবো বাইক। সো এখন কি হবে, বাইকের আন্ডারে আমি আবার ডিডি লিখবো, ডিডি লিখবো, যেটা হচ্ছে ধরেন দিলাম যে রয়্যাল এনফিল্ড, তাই না, রয়্যাল এনফিল্ড। সো রিলোড দেই, তারপরে আরও অনেক বাইক আছে, যেমন আরেকটা লিখি, ধরেন লিখলাম জিক্সার। সো রিলোড দিই, এই তো এই যে আমি ডিএল লিখলাম, ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, এবং আমি যে ডিটি লিখতেছি এগুলো প্রত্যেকটা এক একটা টাইটেল, এবং আমি যখন ডাটা লিখতেছি, ডেসক্রিপশন ডাটা লিখতেছি, তখন টাইটেলের ঠিক আন্ডারে এগুলো কাজ করতেছে। তো এটাই মূলত একটি ডেসক্রিপশন লিস্ট, এটা এইভাবেই কাজ করে। আমি একটা লিখবো, তার ভিতরে একটা লিখবো। এখন আসেন, আমি যদি এর ভিতরে আবার লিখতে চাই, যেমন ফ্যান্টাস্টিকের ভিতরে আমি আবার লিখবো একটা টাইটেল আনবো। সো আমি কি করব, সো আমি একটা কাজ করলাম, আমি এই ফ্যান্টাস্টিকের ঠিক পরে আরেকটা ডিএল লিখি, নেস্টেড করতেছি, হ্যাঁ। সো একটা ডিটি লিখি, আমি নাম দিলাম টেস্ট। দেন আমি ডিডি লিখলাম টেস্ট 1, ডিডি লিখলাম টেস্ট 2। সেটা কি করলাম, ফ্যান্টাস্টিকের নিচে আরেকটা ডেসক্রিপশন লিস্ট বানাইছি, এবং এটা টাইটেল হচ্ছে টেস্ট, ডাটা হচ্ছে 2টা। সো আমি যদি এখান থেকে রিলোড দিই, দেখেন সো কী হইল, এটা কিন্তু ফ্যান্টাস্টিকের ডানে আসে নাই, তাই না। সো এটা ডেসক্রিপশন লিস্ট আমি যদি ভিতরেও লিখি, তাহলে ওইটা বাম দিক থেকেই শুরু করে। সো এটা আমাদের প্রয়োজন নাই লেখা, তাই না। আমি যদি ডিএল নাও লিখি, তাহলেও কি সেমই থাকবে আমাদের। যদি রিলোড দিই, সেম, রাইট। শুধু একটু গ্যাপ ছিল এক্সট্রা, ওই গ্যাপটা নাই হয়ে গেছে। এই তো ডিএল লিখলে একটা এক্সট্রা গ্যাপ আসে, ওই গ্যাপটা আমাদের প্রয়োজন নাই। আমি আবার দেখাই, এই যে একটা এক্সট্রা গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো গ্যাপ যদি প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট সাধারণত গ্যাপটা প্রয়োজন হয় না। তো সেই জন্য আমি ডিএলটা মুছে দিয়েই নর্মালি এটা অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি অর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট বুঝতে পেরেছেন। এই ভিডিও এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবেন।